ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এডুকেশন ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ নথির ব্যাপারে জানাতে চলেছি। চলুন দেখা যাক। আধার কার্ডের আদলে দেশ জুড়ে চালু পেন নাম্বার। এই কার্ডের কি সুবিধা, পশ্চিমবঙ্গে কিভাবে আবেদন করবেন। এবারে আধার কার্ড, প্যান কার্ড নম্বরের মতোই পেন নাম্বার বা পার্মানেন্ট এডুকেশন নম্বর নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আমরা সকলেই জানি যে বর্তমানে সরকারি হোক বা বেসরকারি সকল প্রকার কাজের জন্য আধার কার্ড এবং প্যান কার্ড কতটা জরুরি ও গুরুত্বপূর্ণ দেশের সকল মানুষের জন্য। আর এবারে এই দুই নথির মতোই পড়ুয়াদের জন্য বিশেষভাবে তৈরি করা হবে এই পেন নাম্বার বা পার্মানেন্ট এডুকেশন নম্বর, অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য একটি ইউনিক নাম্বার তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার। পেন নাম্বার ছাত্রদের জন্য বাধ্যতামূলক। বর্তমানে যেমন আধার কার্ড ছাড়া দেশের নাগরিক হিসেবে কোনো সুবিধা মেলে না জানা যাচ্ছে, তেমনি এরপর থেকে স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে এই পার্মানেন্ট এডুকেশন নাম্বার বাধ্যতামূলক করা হবে। এই কার্ড ছাড়া পড়াশোনা করার অনুমতি দেওয়া হবে না দেশের কোনো ছেলে মেয়েকে। সম্প্রতি মিনিস্ট্রি অফ এডুকেশন বা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নোটিশ জারি করে এই ব্যাপারটি সম্পর্কে সতর্ক করেছেন। ছাত্রছাত্রীরা কিভাবে এই কার্ড পাবেন, পশ্চিমবঙ্গের এর শেষ তারিখ কবে, চলুন দেখে নেওয়া যাক। নাম্বার ছাত্রদের জন্য বাধ্যতামূলক। বর্তমানে যেমন আধার কার্ড ছাড়া দেশের নাগরিক হিসেবে কোনো সুবিধা মেলে না জানা যাচ্ছে, তেমনি এরপর স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলেই এই পেন নাম্বার ফর স্টুডেন্ট বা পেন কার্ড বাধ্যতামূলক করা হবে। এই কার্ড ছাড়া পড়াশোনা করার অনুমতি দেওয়া হবে না দেশের কোনো ছেলে মেয়েকে। সম্প্রতি মিনিস্ট্রি অফ এডুকেশন বা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় নোটিশ জারি করে এই ব্যাপারটি সম্পর্কে সতর্ক করেছেন। ছাত্রছাত্রীরা কিভাবে এই কার্ড বানাবেন, পশ্চিমবঙ্গের শেষ তারিখ কবে, চলুন জেনে নেওয়া যাক। তাই পেন কার্ড আনার পরামর্শ দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় যখন জানায় শীঘ্রই এটি বাস্তবায়ন করা হবে। পেন কার্ডের পুরো নাম হলো পার্মানেন্ট এডুকেশন নাম্বার অর পেন নাম্বার। এটি আধার কার্ড বা প্যান কার্ডের মতোই একটি জাতীয় স্তরের পরিষেবা, তবে কেবল পড়ুয়াদের জন্যই। পেন কার্ড হলো 11 ডিজিটের নম্বর সহ একটি কার্ড, যেটি প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা আইডেন্টিটি প্রদান করবে। অর্থাৎ আধার কার্ডের মতো একটি ইউনিক নাম্বার হতে চলেছে প্রত্যেকটি স্টুডেন্টদের। সেই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে। নাম্বার নিয়ে কি জানালো সরকার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের যে কোনো প্রান্তে স্কুল, কলেজ বা অন্যান্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আবেদনকারীদের এই কার্ড দেখাতে হবে, তবেই ভর্তি নেওয়া হবে। এই কার্ড দেখিয়ে শিক্ষার্থী সহজেই দেশের যে কোনো প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠানে মাইগ্রেশন করার সুযোগ পাবেন। এছাড়াও স্কলারশিপ, চাকরি অথবা বিভিন্ন সরকারি সুবিধা পেতেও এই কার্ডটি সাহায্য করবে। পেন কার্ড কিভাবে পাবে। পেন কার্ড তৈরির জন্য বিভিন্ন রাজ্যে শিক্ষা দপ্তর মারফত নির্দিষ্ট ওয়েবসাইট চালু করা হয়েছে, যা পশ্চিমবঙ্গের শিক্ষার্থী তাদের জন্য বাংলার শিক্ষা পোর্টালে এই সুবিধা উপলব্ধ করা হবে। ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীর আইডেন্টিটি নথিভুক্ত হয়েছে বাংলা শিক্ষা ওয়েবসাইটে, কিন্তু ছাত্রছাত্রীদের তার অ্যাক্সেস দেওয়া হয় না। পেন কার্ড তৈরি হলে এই বাংলার শিক্ষা আইডেন্টিটিকে তার সঙ্গে মার্জ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ফলে তখন তারা অ্যাক্সেস থাকবে ছাত্রছাত্রীদের হাতে। পেন কার্ড তৈরির জন্য পড়ুয়াদের বিশেষ কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মারফত ছাত্রছাত্রীদের জন্য এই কার্ড তৈরি করা হবে। এই জন্য পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর জেলাভিত্তিকভাবে স্কুল পরিদর্শকদের হাতে দায়িত্ব দিয়েছে। তাদের তত্ত্বাবধানেই প্রতিটি স্কুল কর্তৃপক্ষ এই কাজ সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, এটি একটি ছাত্রছাত্রীদের জন্য একটি পরিচিতি, ধরতে গেলে এটা অনলাইন পরিচিতি। যেমন আধার কার্ড আপনারা অনলাইনে বিভিন্ন হাতের ছাপ দিয়ে আইডেন্টিফিকেশান করতে পারেন বা অথেন্টিকেশান করতে পারেন, সেই রকমই এই পেন নাম্বার দিয়ে স্টুডেন্টদেরকে যাচাই বাছাই করা হবে যে ইনি আদৌ ভারতের স্টুডেন্ট বা একই ব্যক্তি বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন কিনা। এই সমস্ত নানান সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন এই কার্ডের মাধ্যমে। তো ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।